আপনি আপনার মুক্ত জীবনে ফিরে যান নিখিল চৌধুরী। আপনি নির্দোষ। আরে কি রে গুঞ্জা, রঙন, তোরা এখনো জেগে আছিস কেন? জেঠু, আমাদের তো এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসছে না। কাল সকালে ফাইনালি দাদা বাড়ি ফিরছে। আমাদেরও ঘুম হচ্ছে না রঙ্গন। হ্যাঁ জেঠি, ভাবতে পারছো ফাইনালি দাদা কাকা বাড়ি ফিরছে। কাল কি মজা হবে তাই না? এই শোনো 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 শোনো, তোমার দাদা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। হ্যাঁ, ওইরকম একটা জায়গায় থাকা, একটা অন্ধকার ঘর, হয়তো ওর মনটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, একটু অন্যমনস্ক। তোমরা কিন্তু ভালো করে নজর রাখবে দাদার উপর। হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক ছেলেকে বিনা কারণে জেলের মধ্যে এতদিন আটকে থাক, অবাক হয়ে যায় পৃথিবীর বিচার দেখে যা। আচ্ছা নীলিমা, এখন এসব নিয়ে এত ভাবছো কেন? আসল কথা হলো তোমার, না তোমার নয়, আমাদের ছেলেটা ফিরে এসেছে। হ্যাঁ, খুনিদের বিচার হয়েছে, ন্যায্য বিচার। এর থেকে আমরা এখন বেশি কি চাইতে পারি বলো? কিচ্ছু না, আমাদের তো সৌভাগ্য। মিস বাসুদ যেভাবে হারাকেশটাকে জিতিয়ে দিলেন। আরে বলো, হ্যাঁ এলেম আছে। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না যে খুনিদের কি সাংঘাতিক পেশেন্স লেভেল। ভাবো, এত এত সাংঘাতিক ভাবে প্ল্যান করে নিখুঁত ভাবে ওই ভদ্রলোককে মার্ডার করে দাদাকে ওরা ফাঁসিয়ে দিল। ইট ইজ ইনডিড হরিবল। কিন্তু আর ওই বৃষ্টি মেয়েটা দাদার সাথে আস্তে আস্তে মিশে দাদার বন্ধু আবার ভান করে দাদার বিশ্বাস অর্জন করেছে। এরা কি মানুষ? না, মানুষ নয়, এরা মানুষ নয়, এদের উচিত শাস্তি হবে। কিন্তু গুঞ্জা তো জেঠু একদম ঠিক বলেছে। এইসব কথা চিন্তা করে আমাদের একদম মন ভারী করা উচিত নয়। সমস্ত দুঃস্বপ্নকে পেছনে ফেলে আমাদের মনটা এখন হালকা করা উচিত। নিখিল আসছে, ওর মন থেকে ওই জেলের ওই নরকবাসের অভিজ্ঞতা আস্তে আস্তে ভুলিয়ে দিতে হবে। তো ভুলিয়ে দিতে হবে। কাঁদছিস কেন মা? আর কাঁদিস না, সব তো ঠিক হয়ে গেল। ঝড় শান্ত হয়ে গেল মা, আর কাঁদিস না। কেন কাঁদছিস শুধু শুধু? আমি ওকে বাঁচিয়েছি ঠিকই মা, কিন্তু ও আমার থেকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে থাকবে মা। তাতে কি হয়েছে বলি, তাতে কি হয়েছে? তুই কি কিছু পাবার আশায় ওকে বাঁচিয়েছিলি? তবে মরি পিছুটান সব ছেড়ে দে, সব পিছুটান ভুলে যা, এগিয়ে যা, নতুন করে জীবন শুরু কর। হ্যাঁ মা, এগিয়ে যাব, নতুন একটা জীবন শুরু করব মা।
আমি আবার এনজিওর কাজে জয়েন করব। গরিব বাচ্চা, গরিব মেয়েদের নিয়ে একটা নাচের স্কুল। কাজ কাজ আর শুধু কাজ। কেন তোর কোনো কর্তব্য নেই মা? কোনো কর্তব্য? আমি জানি তুমি কোন কর্তব্যের কথা বলছো। তুমি ভয় পেও না মা, আমি যখন কথা দিয়েছি তখন কথা রাখবো। মিস্টার সেনকে আমি বিয়ে করব মা, সংসার করব, কাজকর্ম করব। মিলির আমাকে প্রয়োজন। শুধু শুধু মিলির প্রয়োজন? না, মিস্টার সেনেরও প্রয়োজন। দেখবি দেখবি তোরা তোরা খুব সুখী হবি। হ্যাঁ রে, ভালোবাসা ছাড়াও তো সুখী হওয়া যায় মা। আরো কত কিছু আছে, পরিবার আছে, কাজকর্ম আছে, বন্ধুত্ব আছে। ভালোবাসা ছাড়া? এই ভালোবাসা ছাড়া কেন বলছিস মৌরি? হ্যাঁ, এই বোকামি, তুই কি অন্ধ? হ্যাঁ, চোখে দেখতে পাস না? কৃতজ্ঞতার কর্তব্যের খাতিরে তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস সে যে বুক ভরা ভালোবাসা নিয়ে তোর জন্য অপেক্ষা করছে রে, অপেক্ষা করছে তোর জন্য সে। মিস্টার সেন, হ্যাঁ, দেখলি না তোর জন্য কি না করলো মানুষটা? খালি তুই তুই শান্তি পাবি বলে বিনা প্রশ্নে কত বড় ত্যাগ করলো মানুষটা। এই দেখ, এমনকি নিখিল এলে তোকেও হারাতে পারে, এটা জেনেও শুধু তোর জন্য নিখিলকে কত বড় সাহায্য করলে বল? হ্যাঁ, শুধু তোর জন্য। ও জেলে যাবার অনেক আগেই তো ডিভোর্সের কাগজপত্র সই হয়ে গিয়েছিল মা। ওই তো ডিভোর্সটা চেয়েছিল। আমি ওর কাছে গিয়েছিলাম জানো, অনেকবার ফিরে গিয়েছিলাম, কিন্তু বারে বারে মুখ ফিরিয়ে নেয়। তারপর তো জানতে পারলাম বৃষ্টির কথা। ও হয়তো বৃষ্টিকে ভালোবাসেনি, কিন্তু ভালোবাসতে তো চেয়েছিল। আমাকে আর চায় না। আমি জানি ওর মনে আর আমার কোনো জায়গা নেই। মিস্টার সেনের সাথে বিয়েতে ও কোনো বাধাই দেবে না। আমি তো ওর মনে কোথাও নেই, আমাকে চাই না, চায় না, ভুলে গেছে আমাকে, ভুলে গেছে। চল আগে তাড়াতাড়ি মন্দিরে পুজোটা দিয়ে তারপর সোজা বাড়ি কোথাও না। এক মিনিট, পুজোর পরে তোমরা প্লিজ বাড়ি চলে যাও, আমার একটা কাজ আছে।